দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে সমালোচনা করে এর আগে বলতে শুনেছি যে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার, সারা দেশের সরকার, নাকি এটা চট্টগ্রামের সরকার। এই সমালোচনাটা প্রচুর হয়েছে, কারণ প্রফেসর ইউনূসের বাড়ি চট্টগ্রাম এবং তার চট্টগ্রাম প্রীতিটা অনেক বেশি দেখেছি। উপদেষ্টা পরিষদের বেশিরভাগই চট্টগ্রামের, তিনি নিজে চট্টগ্রামের, বিভিন্ন ব্যাপারে চট্টগ্রামকে প্রাধান্য দেওয়া হয় এবং একনেকের যে উন্নয়ন বাজেট, সেই উন্নয়ন বাজেট সারা দেশের জন্য যে টাকা নির্ধারণ করা হয়েছে তার অর্ধেকেরও বেশি শুধুমাত্র চট্টগ্রামকে দেয়া হয়েছে। সেই ঘটনাও প্রমাণ করে যে এই সরকারটা বাংলাদেশের সরকার নাকি চট্টগ্রামের সরকার, এই প্রশ্ন করার একটা ভ্যালিড রিজন তৈরি হয়। এবার নতুন করে প্রশ্ন উঠল যে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার নাকি কুমিল্লার সরকার। প্রশ্নটা কোথায় থেকে উঠল? প্রশ্নটা উঠল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে। সরকারের থেকে আগামী নির্বাচনের জন্য যত যা কিছু করা প্রয়োজন তার সব কিছুই করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সরকারের ক্ষমতা ব্যবহার করে, সরকারের অর্থ ব্যবহার করে, জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে, এবং সেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে। প্রথম আলো এই ব্যাপারে একটা বড় ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টেই ফাঁস হয়েছে ভেতরের তথ্য। কি করলেন এবার উপদেষ্টা আসিফ মাহমুদ? সরকারের টাকা শুধু কি কুমিল্লাতেই যাবে, তেমনটাই কি হবে? রিপোর্টটা একটু পড়লে, বুঝলে আমরা হয়তো আরও বেশি পরিষ্কার হতে পারবো। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুমিল্লা প্রীতির কথা। মানে চট্টগ্রামের সরকার থেকে এবার বোধহয় প্রসঙ্গ আসলো এটা কি কুমিল্লার সরকার, কিংবা একজন সচিবের প্রসঙ্গ যদি আলোচনা করা হয়, এখানে সচিবের প্রসঙ্গও আছে, তখন আপনি এই প্রশ্নও করতে পারেন যে এটা কি আমলাদের সাতক্ষীরার সরকার কিনা। যাই হোক, কুমিল্লা কাণ্ড কি হলো সেটাই তো মূল আকর্ষণের জায়গা। যেহেতু উপদেষ্টার নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেহেতু সামনে নির্বাচনের আগে উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি করা হয় এলাকায়, তাহলে নির্বাচনের সুবিধা হবে। এবং নিজে তো সুবিধা নিলেনই, সব থেকে বেশি বরাদ্দ নিলেন তার উপজেলার ক্ষেত্রে, মুরাদনগরের ক্ষেত্রে, এবং দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিলেন হাসনাত আবদুল্লাহর উপজেলা দেবিদ্বারে। সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন যে এটা কি কখনো করা যেতে পারে, এটা কি কোনো উপদেষ্টা করতে পারেন, যখন কিনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহবুজ আলমরা উপদেষ্টা পরিষদের থেকে এনসিপিকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং আগামী নির্বাচনের সকল কিছু মেকানিজম তারা তৈরি করে নিচ্ছে, নিজেদের পক্ষে যা কিছু আনা যায় সেগুলো করা হচ্ছে। এই সমালোচনা যখন আছে, তখন এই কাণ্ডটা আরও বেশি সমালোচনার মুখে ফেললো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। প্রথম আলো কি বলছে? প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে উপদেষ্টা আসিফ ভুঁইয়ার কুমিল্লা প্রীতি, নিলেন 2400 কোটি টাকার প্রকল্প। কুমিল্লার জন্য নিয়েছেন 2400 কোটি টাকা। তার মানে হচ্ছে যে নির্বাচনের আগে তিনি কুমিল্লাবাসীকে বুঝিয়ে দিতে চান যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা হাসনাত আবদুল্লাদের তোমাদের দরকার। তোমরা দেখো যে তারা সরকারে থাকলে তোমাদের জন্য কত কি করে, এবং সেটা করতে গিয়েই ঘটনাটা ঘটল। বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জেলা কুমিল্লার সড়ক এবং অন্যান্য গ্রামীণ ও অবকাঠামো মেরামত ও উন্নয়নে 2400 কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, অর্থাৎ তার মন্ত্রণালয় থেকেই এটা করা হচ্ছে। এই প্রকল্পে মানে কুমিল্লার জন্য তো 2400 কোটি টাকা আছেই, আবার এই প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের উপজেলা মুরাদনগরে। সেখানে দেওয়া হয়েছে 453 কোটি টাকা। একটা উপজেলাতেই তিনি দিয়ে দিয়েছেন 453 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর দেবিদ্বারে 338 কোটি টাকা।
তার নিজের উপজেলায় নিয়েছেন 453 কোটি টাকা, হাসনাতকে দিয়েছেন, মানে হাসনাতকে তো দেননি, হাসনাতের উপজেলাকে দিয়েছেন 338 কোটি টাকা। আমরা জানি যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং হাসনাত আবদুল্লাহ দুইজনই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই ক্ষেত্রে দেবিদ্বার থেকে তো হাসনাত নির্বাচন করবেনই, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও মুরাদনগর থেকে করবেন, এটাই নানাভাবে শোনা যাচ্ছে। আবার এমন ঘটনাও ঘটতে পারে, সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার কোনো একটা আসন থেকে নির্বাচন করলেন, মুরাদনগর থেকে তার বাবা, বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত তার বাবা, তিনি হয়তো মুরাদনগর থেকে নির্বাচন করতে পারেন, সেই ব্যবস্থাও পাকাপোক্ত হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আবার এই মানে কুমিল্লার জন্য 2400 কোটি টাকা বরাদ্দ যখন নিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নিজের উপজেলাকে সব থেকে বেশি দিলেন, হাসনাত যেন নির্বাচনী কার্যক্রমে নিজেকে মানে ঠিকঠাকভাবে উপজেলাবাসীর কাছে উপস্থাপন করতে পারে, সেই কারণে তার উপজেলাকে দেয়া হলো। একই পথে হাঁটছেন এদিকে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদও, তার জেলা সাতক্ষীরায় এলজিইডি নিচ্ছে 2,198 কোটি টাকার প্রকল্প, অর্থাৎ সাতক্ষীরায় এই সচিব, মন্ত্রিপরিষদ সচিব, তিনি 2,198 কোটি টাকার প্রকল্প নিয়েছেন। এই প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজেই ভূমিকা রেখেছেন। পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে কোনো জেলার জন্য এককভাবে এত বড় প্রকল্প এলজিইডি অতীতে কখনো নেয়নি। এবার মানে আসা যাক যে কুমিল্লা এবং সাতক্ষীরায় বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও এই দুই জেলার চেয়েও খারাপ রাস্তাঘাট দেশের বিভিন্ন জেলায় রয়েছে। যেমন এলজিইডির হিসাবে কুড়িগ্রাম জেলার 70% উপজেলার সড়কই খারাপ। এই জেলার কোনো একক প্রকল্প নেই। এলজিইডির কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী এই তথ্য জানিয়েছেন। এই অনেক বড় রিপোর্টের মধ্যে যেটা মানে বলার মতো, একটা হিসাব আপনাদেরকে জানানোর মতো, সেটা হচ্ছে যে কুমিল্লার জন্য শুরুতে 2,995 কোটি টাকা প্রকল্প নেওয়া হয়েছিল, সাতক্ষীরার জন্য নেওয়া হয়েছিল 3,600 টাকা, পরবর্তীতে একটু কমিয়ে কুমিল্লার জন্য 2,400 কোটি টাকা এবং সাতক্ষীরার জন্য 2,198 কোটি টাকা পাশ করা হয়েছে, তাদেরকে দেয়া হয়েছে। এটি 2025 থেকে 2030 মেয়াদে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এদিকে সারা দেশের যে অবস্থা, সারা দেশে দেখা যাচ্ছে যে যেখানে যেখানে দেয়া হয়েছে, কখনো কোথাও 10 কোটি, কোনো জেলায় 15 কোটি, এভাবে বরাদ্দ দেয়া হয়েছে। কুমিল্লায় আলাদা প্রকল্প চলছে, এটাও বলা হয়েছে যে কুমিল্লায় বিগত সরকারের আমলে নেয়া বিভিন্ন প্রকল্পের কাজ এখনও চলছে। এটা চলা সত্ত্বেও এককভাবে কুমিল্লায় 2,400 কোটি টাকার এই বরাদ্দটা দেয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দিয়েছেন। বিএনপি নেতারা এই ব্যাপারে বিভিন্ন রকমের অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মানে প্রথম আলোর কাছে করেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন প্রকল্প চলছে এবং চলার ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটানো, এটা মানে স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটাও বলা হচ্ছে। এখানেই বলা হচ্ছে যে সর্বনিম্ন বরাদ্দ পাওয়া জেলাগুলোর নাম বলা হচ্ছে। পিরোজপুর পেয়েছে মাত্র 13 কোটি টাকা, খাগড়াছড়ি মাত্র 14 কোটি টাকা, ঝালকাঠি 15 কোটি টাকা, রাঙামাটি 16 কোটি টাকা, কক্সবাজার 16 কোটি টাকা, জয়পুরহাট 17 কোটি টাকা। এই যে 10 কোটি, 12 কোটি, 13 কোটি যখন একটা জেলাকে বরাদ্দ দেওয়া হচ্ছে, তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের জেলার জন্য নিয়েছেন 2,400 কোটি টাকা এবং অন্যান্য জেলার ক্ষেত্রে একটা জেলাকেই যখন 13 কোটি 15 কোটি টাকা দেওয়া হয়েছে, সেখানে তার নিজের উপজেলার জন্যই তিনি নিয়েছেন 453 কোটি টাকা। এতেই চতুর্দিকে আলোচনা চলছে, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনের মানে পুরো বন্দোবস্ত, আগামী নির্বাচনে ভোটারদের আকর্ষিত করার জন্য, ভোটারদের বিমোহিত করার জন্য, ভোটারদের একটা মেসেজ দেওয়ার জন্য যে দেখো আমরা তোমাদের জন্য কত কি করি, সুতরাং তোমরা আমাকে কেন ভোট দিবে না, এই মেসেজটা পাঠানোর জন্যই সম্ভবত এই কাজটা করা হচ্ছে। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমেই প্রমাণ করে যে সরকারের থেকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এনসিপির আগামী নির্বাচনের জন্য জনগণকে প্রভাবিত করার নানা মেকানিজম তারা করছেন। এটাকে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলা যায় না, নাকি এটাকে অন্য ভাষায় সংজ্ঞায়িত করতে হবে, সেই প্রশ্নও উঠছে। সাংবাদিক মোস্তফা ফিরোজের কথা দিয়েই শেষ করি। তিনি বলেছেন যে এটা কখনো হতে পারে না, এভাবে দেশ চলতে পারে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।